কদিন আগেও ভরা ছিল কচুরিপানা আর ময়লা আবর্জনায়, সেখানে এখন স্বচ্ছ জলরাশি। এমন চিত্র পাবনার ইছামতি নদীর। দখল দূষণে একসময় হয়ে পড়েছিল মৃতপ্রায়। কয়েক দফা মুখ থুবড়েও পড়ে উদ্ধার ও খনন কাজ। অবশেষে 2023-24 অর্থ বছরে গতি পায় প্রকল্পটি, যা বাস্তবায়নে কাজ করছে সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। সিএস ম্যাপ অনুযায়ী সাথিয়ার জগন্নাথপুরের মাধপুর ক্লোজার পয়েন্ট থেকে শুরু হয়েছে খনন, যার আওতা প্রায় 34 কিলোমিটার। আর অন্য নদী ও লিঙ্ক চ্যানেল মিলিয়ে খনন হবে 110 কিলোমিটার। নদীর সৌন্দর্য বর্ধনে বিভিন্ন স্থানে নির্মাণ হবে ছোট বড় 23টি সেতু। সেই সাথে শহরের দুপারে থাকবে ড্রেন, ওয়াকওয়ে ও ঘাট। রোপণ করা হবে গাছও। আমাদের নদীটা আগে ছিল অপরিষ্কার, দুর্গন্ধ। মাছ ছাড়বে, মাছ আমরা খাইতে পারবো। ঠিকাদারি প্রতিষ্ঠানের আশা নির্ধারিত সময়েই শেষ হবে কাজ। তবে দখলদারদের মামলাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে পানি উন্নয়ন বোর্ড। কাজের মেয়াদ হচ্ছে মোট 3 বছর। আমাদের মোট দৈর্ঘ্য হচ্ছে 110 কিলোমিটার। আমাদের এই বছরে 50 কিলোমিটার। সব আইনি জটিলতা কাটিয়ে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের আশা জেলা প্রশাসনের। ইছামতি নদীর প্রাণ ফেরানোর প্রকল্পে খরচ ধরা হয়েছে 1554 কোটি টাকা, আর কাজ শেষ হওয়ার কথা 2027 সালে।